আমাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাদের এই অপরাধ ক্ষমা করে দেয়। নবী মুসা আল্লাহ আমি 40 দিন ছিলাম না, এরা ভুল করে ফেলেছে, আল্লাহ ক্ষমা করো। আল্লাহ বলছে কোনো ক্ষমা হবে না, ওদের ক্ষমা একমাত্র কতল ছাড়া কোনো লাইন নেই। আমার নবী এই কথা ভেবে আল্লাহ মুসা নবীর উম্মতদের তো এই হয়েছে, আর আমার উম্মত যদি অপরাধ করে আল্লাহ আপনি ওই সাজা দেবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমি এই জন্যই বললাম আমার নবী দুনিয়ায় আমাদের জন্য রহমত। আল্লাহ নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাত দোয়া করুল্লাহ আমার উম্মতের গুনাহ ক্ষমা করে আল্লাহ লাগিয়ে দিলে ওয়া হাবিবিয়ারা চিন্তা করবেন আপনার উম্মতের জীবনের গুনাহ আমি আল্লাহ তওবা করে দেব। শুধু তাই নয় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাফ করে দেবেন। আর ওরা যদি তওবা করে নেয় আপনার উম্মত, ওদের পিছনের যত গুনাহ এগুলো আমি আল্লাহ নেকি হিসাবে ওদের আমলনামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার উম্মতের চোখের গুনাহ হলে চোখ তুলে ফেলতে হবে। আপনার উম্মতে চোখ তুলে ফেলতে হবে, হাত কেটে ফেলতে হবে না। যদি বলেন সুবহানাল্লাহ, নবী বললেন এই উম্মত আমি তোদের জন্য আল্লাহর কাছ থেকে এতটা সাবসিডি করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তোরা আমি রাসূলুল্লাহকে এই মুসা নবীর উম্মতের মতো একদম বেপরোয়া হয়ে গেলি, আমাকে তোরা ভুলে গেলি, আমার সুন্নত গুলোকে তোরা জবাই করে ফেললি। আল্লাহু আকবার। ভাই তাহলে নবী দুনিয়া আমাদের জন্য রহমত। আমার জানেনা সোনামানিকেরা নবী আমার খবরে রহমত। এই দুনিয়াতে যত নবীকে আল্লাহ বানিয়েছিলেন কোন নবী তার উম্মতের খবরের ভিতরে দিতেন না। আমার আপনার নবী আমাদের খবরে যাবে না। আচ্ছা আমরা তো মরে যাব, আমাদের সঙ্গে কি যাবে কি যাবে? আল্লাহ নবী বারবাতে ও আমার সাবিরা আমি রাসূলুল্লাহ বলে দিলাম মানুষ বলে দেখো আমার জায়গা আমার বাড়ি আমার জমি আমার ওর কিছু নয়। আমি রাসূলুল্লাহ বললাম তিনটে জিনিস মানুষ আমার বলতে পারে। এক নাম্বার হলো যেটা খেয়ে ফেলেছে, পিছনের রাস্তা দিয়ে বার করে দিয়েছে, ওটা ওর দাবি করতে পারে। যে কাপড়টা ছিঁড়ে ফেলে দিয়েছে ওই কাপড়টা আমার বলে দাবি করতে পারে। তৃতীয় নাম্বার হলো ওর মাল দৌলত যেটা আল্লাহ রাস্তায় খায়রাত করেছে। এই তিনটে জিনিস আমরা আমার বলতে পারি। এক নম্বর যেটা আমি খেয়ে পিছনের রাস্তা দিয়ে বার করেছি। দ্বিতীয় নম্বর যে জামাটা গায়ে দিয়ে যে পোশাকটা পরে আমি ছিঁড়ে ফেলেছি, রাসূল বললেন এটা তোমার। আর তৃতীয় নম্বর যেটা সাদকা করেছো, দান করেছো, তোমার দুনিয়ার মাল সম্পদ দান করে করে মনে হচ্ছে অনেক অনেক কমে গেছে, কিন্তু না, ওটাই তোমার আখিরাতে রয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটে জিনিস রাসূল বললেন মানুষ যখন মারা যাবে এদের কবরে যাবে, টাকা যাবে, বাচ্চা কেউ যাবে। রাসূল বললেন কবরেও তিনটে জিনিস যাবে। জোরে বলুন।
নবী আমাদের দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমার খবর জানে এক নাম্বার তোমার মা তোমার খবর জানে তোমার আওলাদ তোমার খবর জানে তোমার তিনটি জিনিস খবর জানে আমি রাসূলুল্লাহ বলে দিলাম এই তিনটের ভিতরে দুটো কবর থেকে ফিরে চলে আসবে আমি রাসূলুল্লাহ বললাম একটা তোমাদের সত্যি হবে সুবহানাল্লাহ রাসূল বললেন কবর পর্যন্ত তিনটে জিনিস আছে একটা হলো আওলাদ আর একটা হলো আমাদের মাল এই দুটো রাসূল বলছে কবর থেকে ফিরে বাড়ি আসে আর একটা আমাদের সঙ্গে যায় কবরে ওটা আমাদের ঈমান আর আমল জোরে বলুন সুবহানাল্লাহ এছাড়া আমার কি আমার বন্ধুরা সরাবারি ফেরা নবী আমার দয়া নবী গো দিনে দুনিয়া বাদশাহ আল্লাহ নবী উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ নবী কত মেহনত কত মেহনত নবী আমার মক্কা শরীফে আল্লাহ আমাকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন একদম আমার দিকে ফেরেন ভাই চা খান চা খাওয়া আরে রাসূল তো একলা আর মক্কার সব আমার নবীর এমটি ঠিক কি না সব এমটি আল্লাহু আকবার আল্লাহ বলছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা আমি তো আপনার সঙ্গে আছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যদি কারোর সঙ্গে থাকে তার আর কোনো চিন্তা আছে না ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সঙ্গে আছে না আচ্ছা বলেন আল্লাহ থাকে কোথায় আল্লাহর ঘর কোন জায়গায় বলে আল্লাহর একটা হেড অফিস আছে জানেন আর রহমান আলাল আরশিস সাওয়া জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের আরশ আল্লাহর হেড অফিস বান্দা আল্লাহ আরেকটা জায়গায় থাকে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা শাহরগের নিকটে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা যা করি আল্লাহ পাক দেখে না দেখে শুনেন না শুনেন সব শুনি আল্লাহ দেখে তাহলে আল্লাহর হেড অফিসের নাম আল্লাহ পাকের আরশ আর আল্লাহ আমাদের শাহরগের নিচে থাকে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা সেদিন একটাও লুকাতে পারে না নবী আমাদের দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহ আল্লাহ নবীকে আবু জাহাল কোনদিন জব্দ করতে পারে না বাবা বেঈমান আবু জাহাল বিদেশি সাহায্য নেওয়ার ইচ্ছা করলেন এর তাকবীর দেন না নারায়ে তাকবীর জোরে বলেন নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ বলে অসুবিধা হচ্ছে বলুন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই বেশিরভাগ জলসায় বলি এটা অভ্যাস করবেন রাস্তায় ঘুরতে ফিরতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অভ্যাস করতে করতে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ খুশি হয় জোরে বলুন সুবহানাল্লাহ রাস্তায় ঘুরছে সুবহানাল্লাহ নিয়ত করবেন আমি এখান থেকে দেগঙ্গা বাজারে যাব সাইকেলের যে কটা প্যাডেল মারবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। আমি এখান থেকে মাঠে যাব, যে কটা কদম উঠাবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক কদম সুবহানাল্লাহ, এক কদম আলহামদুলিল্লাহ, এক কদম সুবহানাল্লাহ আর এক কদম আলহামদুলিল্লাহ। যখন মাঠ থেকে ফিরবো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার কোথাও যাচ্ছে, নিয়ত করলেন কালকে তো আল্লাহ পাকে জিকির করতে করতে মাঠে গেছি, আজকে নবী পাকের উপরে দরুদ পড়তে পড়তে মাঠে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি দরুদ? অনেক লম্বা দরুদ নয়, ছোট্ট দরুদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ভাবছেন আমার ওযু নেই, না থাক, আপনার জবান তো পাক আছে সুবহানাল্লাহ, আপনার শরীর তো পাক আছে, ওযু নেই তাতে অসুবিধা নেই। আপনি মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ বেশি বেশি পড়েন। খোদার কসম, মৃত্যুর সময় আমার নবী আপনাকে দিদার দিয়ে দেবে। সুবহানাল্লাহ, আমার নবীকে দেখতে পাবে। আজ সব কথা তো হয় না, আল্লাহ মাফ করেন। তো রাসূলুল্লাহ তো একা, মক্কার চতুর্পাশে রাসূলের দুশমন, ওরা বিদেশি সাহায্য মুহাম্মদকে মেরে ফেলবে। নবী আমাদের বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাবা শরীফে চারটে কোণ আছে বাবা। এই কাবা শরীফের চার কোণে চারটে নাম আছে। একটা কোণের নাম হলো হাজরে আসওয়াদ, আর একটা কোণের নাম হলো রুকনে ইয়ামানি, আর একটা কোণের নাম হলো রুকনে ইরাকি, আর একটা কোণের নাম হলো রুকনে শামি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবার চার কোণের চারটে নাম। ও নবী আমার রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদের মাঝখানে হাজী সাহেবরা কাবা তওয়াফ করেন, আর রুকনে ইয়ামানি করে গেলে আর তওয়াফের দোয়া পড়ে না। হাজী সাহেবরা দোয়া পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. سبحان الله. রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ এই দোয়াটা পড়ো। আর এই আমি আমাদের গুমাতে আমি হাজি ট্রেনিং সেন্টার আছে আমাদের, ওরা ট্রেনিং দিই। তাই বলি যে হাজী সাহেব চেষ্টা করবেন ওই হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানির মাঝখানে যদি বসে একটুখানি কোরআন তেলাওয়াত করা যায়। সুবহানাল্লাহ। যদি বসে কোরআন তেলাওয়াত করা যায়। এবারে হাজী সাহেবরা তো যারা হজে গেছেন তারা জানেন ওই জায়গাটায় ভিড় কম হয় না বেশি আছে, প্রচন্ড ভিড় হয়, প্রচন্ড ভিড়। এখন ওখানে বসে বসে ডাকলে খোদা কেউ শোনে না। সুবহানাল্লাহ। এসব গজল আসলে নকলে বিভিন্ন রকমের গজল শুনবে, তবে এসব গজল শুনলে ইমানের তেজ বাড়বে। সুবহানাল্লাহ। মা বোনের আগে বলতে বলেন আমরা শুনতাম ছোট ছোট। যাই হোক আল্লাহ করেন করেন। তো মুসা সাল্লাম বললে তোরা এত বড় নেমো খারাপ হয়ে গেলি যে আল্লাহ তোদেরকে লোহিত সাগর পার করে দিল। এরা যখন লোহিত সাগর পার হয়ে গেছে, ধুধু ময়দান, কিছু নেই, পানিও নেই, খাবারও নেই। মুসা নবীর উম্মতেরা বলছে হুজুর আমাদের পানির পিপাসায় আমাদের কলিজা ফেটে যাচ্ছে, একটু আল্লাহকে বলেন একটু পানির ব্যবস্থা করুন। وأمر الرسول بالكلام الله نبي موسى عليه السلام الله باخر درب الحياة الله আমার উম্মতেরা পানির জন্য কষ্ট পায়, আল্লাহ আপনি পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ বাবা
بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا سبحان الله এই মুসা তোমার হাতে যে লাঠি রয়েছে এই লাঠিটা নিয়ে তোমার সম্মুখে যে পাথর ওই পাথরের উপরে আঘাত করো আমি আল্লাহ পানির ব্যবস্থা করছি জোরে বলুন সুবহানাল্লাহ মুসা সালাম লাঠি দিয়ে মারলেন তো পানিতে 12টা পাথরের মুখ হয়ে মিঠা পানি বার হতে লাগলো জোরে বলুন সুবহানাল্লাহ আরে ভাই এ তো মুসা নবী আমার নবীর উম্মত সুবহানাল্লাহ বলে পৃথিবীতে যত নবী এসেছিলেন সব নবীরা আমার নবীর উম্মত হয়ে এসেছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে পৃথিবীতে যত নবী এসেছেন সব নবীগণেরা আমার নবী হচ্ছে সব নবীদের ইমাম আর সব নবীরা হচ্ছে আমার নবীর মুক্তাদি জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য নবীর লাকাব হলো ইমামুল মুরসালিন রাসূল সমস্ত নবীদেরও ইমাম সুবহানাল্লাহ অসুবিধা হচ্ছে বলুন আলহামদুলিল্লাহ তো মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে পাথর দিয়ে পানি বার আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের উম্মাত উম্মতিরা পানি পান করে নিয়ে ওয়া মা বাইনা মুসা নবীর উম্মতরা আল্লাহ নবী মুসা আমাদের খোদা পেয়ে গেছে আল্লাহ পাকের দরবারে দোয়া করেন হযরত মুসা সালাম দোয়া করেন মুসা নবীর উম্মতের জন্য আল্লাহ জান্নাতি মাগরিবের আযানের 15 মিনিট বাকি রয়েছে আপনি তওয়াফ শুরু করুন আস্তে 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 তওয়াফ করেন ঠিক রুকনে আপনি ঘড়ির দিকে খেয়াল রাখবেন আর আযানের 3 মিনিট বাকি 4 মিনিট 1 মিনিট বাকি আস্তে আস্তে রুকনে 1 মিনিট করে চলে আসে যে আল্লাহ শুরু হবে দেখবেন কাবার পাশে যে হাজীগুলো তওয়াফ করছিল সব ঝুপঝাপ সব বসে বসে বাস যে আযান হলো আপনি যে সময়টা ছোট্ট একটা কোরআন নিয়ে গেলেন বাকি পারি সূরা ইয়াসিনটা পড়লেন সূরা রহমানটা পড়লেন সূরা ওয়াকিয়াটা পড়লেন এই তো আপনার কোরআন শরীফ পড়া হয়ে গেল সুবহানাল্লাহ এইজন্য হজে যাওয়ার সময় একটু জাননেওয়ালা লোকের সঙ্গে গেলে ভালো হয় আমার ভাইজানেরা সোনাবাড়ি ঘেরা নবী আমার রুখনে আমিনি আর হাজরা সোয়ানের মাঝ বরাবর দাঁড়িয়ে আল্লাহর নবী আল্লাহ নামাজে মশগুল নামাজ পড়ছে বাবা বেঈমান আবু জাহাল বিদেশি বাদশাহ হাবিব বিন মালিককে ডেকে আনলেন হাবিব বিন মালিক এসেছে 12,000 সৈন্য এসেছে রাইফেলধারী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জানে মেরে দেবে নবীর কোনো খেয়াল নেই 12,000 সৈন্যের ভিতরে দুজন সৈন্য কমান্ডার এদেরকে বললে মুহাম্মদ কাবার পাশে নামাজ পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে নিয়ে যা ধরে নিয়ে নবী আমার নামাজের রত দুইজন এসে দুই পাশে দাঁড়িয়ে বললেন আল্লাহ নবী সালাম ঘুরিয়ে নিয়ে আল্লাহ নবী তাকিয়ে দেখেন বাবা দুই দিকে মিলিটারি দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবী বললেন বাবা কি হলো বাবা তোমরা দাঁড়িয়ে কেন কি অপরাধ করলাম বাবা ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনুনি বাবা বেঈমান আবু জাহাল 12,000
সৈন্য হাজির করেছে আপনাকে জানে মেরে দেবে। আল্লাহ নবী কাবা শরীফের পাশে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে অঝরে কাঁদতে লাগলেন। আহা ও দুনিয়ায় আমার কেউ নাই, আমার হাবলার মতো, আমার খুশখবর নেওয়ার মতো। আমি মুহাম্মদ মাহরাম, আমি যে বাবারা। আল্লাহ নবী দোয়া শেষ করে বললেন, এ হাবিব বিন মালিকের কমান্ডার, আমি রাসূলুল্লাহ তোদেরকে বলি আমাকে একটু ছেড়ে দিবি বাবা, আমি আমার বড় বিবি খাদিজার সঙ্গে একবার দেখা করে আসি। ও সোনারা তৈরি হন, নিজের মনটাকে মদিনা শরীফের দিকে করে দেন। মদিনা শরীফে সবুজ মনে মনে করুন, আর মনে করেন আল্লাহ আমি গরিব মানুষ, জীবনে মদিনায় যেতে পারবো না, ওই পয়সা আমার নাই আল্লাহ। আমি দেখলাম গিলাবেড়িয়ার মাহফিলে বসে আল্লাহ তোমার হাবিবের মোহাম্মদে দুমোটা চোখে পানি ফেলে দিয়েছি আল্লাহ। আল্লাহ আমি গরিব, মৌতের আগে আমার কুড়িয়ে ঘরে শুয়ে আমার মাহারা নবীর চাঁদ মুখখানা একবার দিদার করিয়ে দাও। ও সোনা মানিকেরা, এই চোখের পানি যদি একবার কবুল হয়ে যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা আমাকে একটু ছেড়ে দেবে বাবা, আমার কেউ নাই, আমার মা নাই, বাবা নাই, আমি যে আমার বড় বিবি খাদিজার সঙ্গে একবার দেখা করে আসি। ওই দুইজন সৈন্য কমান্ডারের ভিতরে মোনাকা শুরু হয়ে গেল। একজন বলল ছেড়ে দে মুহাম্মদ ঘুরে চলে আসো, আর একজন বলল না, আসামি হাতে পেরে যাতে পেরে ছেড়ে দিলে ওই আসামি আর ফিরে আসবে না। দ্বিতীয় জন বলল বাবা এই মানুষটাকে দেখে আসামি বলে কি মনে হয়, যে মানুষটার মুখের দিকে তাকালে মায়া হয়, যে মানুষটার মুখের দিকে তাকালে ক্ষুধা লাগে না। এই আসামি কোনদিন পালিয়ে যাবে না রে, ছেড়ে দে। আল্লাহ নবীকে দুইজন যুক্তি করে বলল, যান চলে যান, আপনার বড় বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমানরা আমার নবী পাকের দিকে চিনতে পারত না। সুবহানাল্লাহ। আমার নবীর মুখটা এত মায়া ভরা, যেই তাকাতো তারে মায়া হতো। সুবহানাল্লাহ বলে। আহা, আল্লাহ রাসূল কেমন করে বানিয়েছিলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আস্তে আস্তে উঠে গিয়ে টুক টুক
করে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমাদের আম্মা জানের হুজরা শরীফে প্রবেশ করলেন। আল্লাহ নবী চোখে পানি, আম্মা জান সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আমার এতিম নবীকে ধরে মারলো নাকি? কে আমার নবীকে কষ্ট দিল নাকি? আম্মা জান খাদিজা কাঁদতে লাগলেন। নবী আমার না খাওয়া ভুখা নবী, আল্লাহ নবী তো কারো কষ্ট দেয় না। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ, কেউ আমাকে মারে না খাদিজা, কেউ আমাকে বকে না খাদিজা। বিবি খাদিজা রে, আমি রাসূলুল্লাহ, আমার অপরাধ হলো কলেমা দাও। ও বিবি খাদিজা, খবর পাওনি আমার চাচা আবু সুফিয়ান আর আবু জাহাল 12,000 শহীদ নিয়ে এসেছে। আমি রাসূলুল্লাহকে জানে মেরে দেবে। আম্মা জান খাদিজা আর সহ্য করতে পারি না মা খাদিজা আল্লাহ নবীকে জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনাকে যেতে দেবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা আমার দয়া নবীকে মারবে, আমার নবীর পাশে দাঁড়ানোর কেউ নাই। আল্লাহ নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মাথার উপরে হাত দিলেন। খাদিজা, বিবি খাদিজা কেঁদো না খাদিজা, আমি রাসূলুল্লাহ, আমার খাদিজার চোখের পানি সহ্য করতে পারি না। খাদিজা, খাদিজা দোয়া করো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কেউ না, নবী আমার একা। আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা দুনিয়ার কেউ না, শুনে রাখো আমি রাসূলুল্লাহ, আমার সঙ্গে আমার আল্লাহ রয়েছে। জোরে বলে না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে না সুবহানাল্লাহ। একবার মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা খাদিজাকে বললেন, খাদিজা, ও বিবি খাদিজা, দোয়া করো খাদিজা, আমি রাসূলুল্লাহ আসি। আম্মা জান আল্লাহ নবী চলে আসছেন। আম্মা খাদিজা আল্লাহ নবীর দিকে তাকিয়ে পাগলের মতো কাঁদে, আমার নবীর কেউ নাই। আল্লাহ নবী দুবা করে যান, ঘুরে ঘুরে তাকান, কেঁদো না খাদিজা, কেঁদো না খাদিজা, কেঁদো না, আমি রাসূলুল্লাহ, আমার খাদিজা চোখের পানি সহ্য করতে পারি না। খাদিজা দোয়া করো, খাদিজা আমি রাসূলুল্লাহ বলে দিলাম, ওরা আমার মাথা দিতে আসে না। খাদিজা ওদের মাথাটা আমি রাসূলুল্লাহ আমার কদমে দিতে এসেছে। খাদিজা আমার সঙ্গে আমার আল্লাহ আছে, সুবহানাল্লাহ বলে।
ও আমার ভাইজানেরা সোনামারি ঘেরা নবী আমার নবী আস্তে আস্তে পাহাড়ির উপর থেকে নিচে নামতে লাগলেন নবী কেউ নাই আল্লাহ নবী নিচে নেমে রাখেন আমার বড় খলিফা আবু বকর দাঁড়িয়ে রয়েছে সুবহানাল্লাহ আমার রাসূলের চোখটা দেখে আবু বকর বলছে হুজুর আপনি কাঁদছেন আর নবী বললেন আবু বকর তুমি খবর পাও না ইয়া রাসূলুল্লাহ 12,000 সৈন্য হাবিব বিন মালিককে নিয়ে এসেছে আমার চাচা আবু সুফিয়ান আর আবু জাহেল আমাকে মেরে ফেলবে আমার সঙ্গে আল্লাহ ছাড়া কেউ নেই আবু বকর বলল নবী গো আমি আবু বকর আছি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আমার নবীর সঙ্গে থাকব কেউ যদি আগে মারে আমি আবু বকরকে মারতে হবে তারপরে আমার নবীকে মারবে আর নবী বললেন আবু বকর তুমি আগে দাও আমি তোমার আগে থাকবো ওরা আমার মাথা নিতে আসে ওদের মাথাটা আমি মুহাম্মাদের কদমে দিতে এসেছি সুবহানাল্লাহ নবী আবাদিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহ নবী আগে বাড়লেন হযরত আবু বকর পিছনে বাদশাহ হাবিব বীর মালিক 12,000 সৈন্য নিয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী আগে আগে গেলেন ও আমার ভাইজানেরা আমার নবীকে বেঈমান হাবিব বীর মালিক যেইটা দেখে ফেলে দিল আল্লাহ নবীকে দেখে ফেলে দিয়ে হাবিব বীর মালিক সিংহাসনের উপরে আর উঠে দাঁড়িয়ে পড়েছে হযরত আবু বকর পিছন দিয়ে ধরলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওদের বাদশা হাবিব বীর মালিক দাঁড়িয়ে গেছে নবী আমার বললেন বাবা আবু বকর আল্লাহ পাকের সাহায্য আসা শুরু হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু জাহেল একদিকে আবু সুফিয়ান আরেকদিকে এরা বলছে তোমাকে নিয়ে এলাম মুহাম্মদকে মারার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তুমি তো দাঁড়িয়ে পড়লে ও আমার খিলাফেরিয়া সোনারা ও জওয়ানেরা ও যুবকেরা ও মুরব্বিয়ানেরা ও মায়েরা বোনেরা বেটিরা ওই নবীকে জীবনের থেকে বেশি না ভালোবাসতে পারলে মুমিন হব না বাবা হযরত আবু বকর বলেন নবী আমার আস্তে আস্তে আগে যায় 12,000 সৈন্য দাঁড়িয়ে হাবিব বীর মালিক দাঁড়িয়ে আল্লাহ নবী স্টেজের নিচে গিয়ে দাঁড়ালেন ও সিরিয়া বাদশাহ হাবিব বীর মালিক কি মনে করে বাবা আল্লাহ নবীকে বললেন মুহাম্মদ শুনলাম তুমি নাকি নবী হয়েছো আল্লাহ নবী বললেন ও হাবিব বীর মালিক আল্লাহ পাক আমি মুহাম্মদকে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছে সুবহানাল্লাহ আমি যে নবী আবু জাহেল বলছে হাবিব তো তুই দাঁড়িয়ে পড়লি কেন মুহাম্মদকে দেখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে তো মারতে নিয়ে এসেছি আরে 12,000 সৈন্য নিয়ে এলাম আর তুই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দাঁড়িয়ে গেলি হাবিব বিন মালিক বললে জানিস নি কে যেন আমাকে কানে কানে বলে গেল আল্লাহ পাক যার জন্য আসমান জমিন বানিয়েছে শয়তান তুই চেয়ারে বসে থাকবি আর আমার হাবিব নিচে থাকবে যদি না উঠিস তোকে কি অবস্থা করি দেখ আমি ভয়ে দাঁড়িয়ে গেছি জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার ভাইয়েরা সোনামারি ঘেরা নবী আমার দয়া নবী আস্তে আস্তে গিয়ে দাঁড়ালেন হাবিব বীর মালিক বলল মুহাম্মদ ও আমার ছেলে
তোমাকে আমি একটা প্রশ্ন করব আল্লাহ নবী বলেছিলেন ও বাদশা হাবিবের মালিক আমি রাসূলুল্লাহ তোমার প্রশ্নের জবাব দিয়ে দেবো বাবা তবে শোনো একবার আমাকে কাবা শরীফে বসে জাবলে আবি খুবাইস যে পাহাড়ে পথ পাদদেশে আম্মা জান আমিনার ভাঙা যে ঘরে আবার রাসূলুল্লাহ দুনিয়ায় এসেছিলেন ও ভাইজানেরা 2008 সালে আমি যখন প্রথম হজে যাই বাবা 2008 সালে আমি আল্লাহর কাবা শরীফ তওয়াফ করে জিয়ারাত জান্নাতুল মুআল্লা যাচ্ছি বাবা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার জিয়ারত করতে আল্লাহর নবীর জন্মবাড়ির উপর দিয়ে যেতে হবে বাবা ওই জায়গায় বাংলাদেশের ওয়াহাবিরা আপনাকে আল্লাহ নবীর জন্মভূমিতে দোয়া করতে দেবে না বাবা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম বড় বড় গাড়ি এক মুরব্বী মানুষ হিন্দুস্তানি তাকে ধরে টানাটানি করছে আর হিন্দুস্তানি হিন্দিতে বলছে তোরা আমাকে বলছিস আল্লাহ নবী এখানে জন্ম হয় না কিন্তু ঘরের ভিতর থেকে আমি আল্লাহর নবীর গায়ের খুশবু পাচ্ছি ভাইজানেরা আল্লাহ নবীকে যে একবার দেখেছে বাবা কলিজা মানে না মানবে না শুধু মনে হবে ছুটে ছুটে মদিনায় চলে যায় কখন গিয়ে আমার রাসূলের পাকের রওজার পাশে দাঁড়ায় সুবহানাল্লাহ বলে না আমার ভাইজানেরা সোনাবাড়ি গ্রাম আল্লাহ নবী বললে বাদশা হাবিবের মানে আমি রাসূলুল্লাহকে একটু ছেড়ে দেন ওই চাবলে আমি কুবাইসে যাব নবী আমার হাবিবের মানে ছেড়ে দিলেন আল্লাহ নবী দূরের কদম তুলে তুলে টুক টুক করে গিয়ে চাবলে আমি কুবাইসে এসে হযরত আবু বকরকে বললেন বাবাজি আবু বকর এখানে দাঁড়াও বাবা আমি রাসূলুল্লাহ একবার চাবলে আমি কুবাইস থেকে ঘুরে আসি হযরত আবু বকর দাঁড়িয়ে নবী আমার চাবলে আমি কুবাইসের মাথায় উঠে গিয়ে ও আল্লাহ নবী নামাজে মশগুল হয়ে গেলেন নামাজে দাঁড়িয়ে গেলেন নবী আমার 2 রাকাত নামাজের নিয়ত করলেন আল্লাহ নবী নামাজের সাজদায় গিয়ে ও ভাইজানেরা নবী আর সাজদা থেকে ওঠে না আল্লাহ নবী সাজদায় পড়ে চোখের পানিতে সাজদা যায় খাদা হয়ে যায় ও রব্বুল আলামিন আল্লাহ আমি রাসূলুল্লাহ আমি আপনার হাবিব একা আমার কেউ নাই আল্লাহ আমি রাসূলুল্লাহ আমি মাহারা বাবারা আপনি জানাবো কেউ নাই আল্লাহ বল আমি রাসূলুল্লাহকে হাবিবের মালিক প্রশ্ন করবে 12,000 শহীদ নিয়ে এসেছে ও রব্বুল আলামিন আল্লাহ বল আপনি যদি আপনার হাবিবকে সাহায্য না করেন আমি আপনার হাবিব অপমান হয়ে যাব আল্লাহ পাক সহ্য করতে পারে না গো ফেরেশতা জিবরাইলকে ডাকলে ও জিবরাইল সালাম দেরি করো না আমার হাবিব ঘাবড়ে যাচ্ছে আমার হাবিবের মন খারাপ হয়ে গিয়েছে আমার হাবিব যেন মনে না করে
আমার হাবিবকে আমি আল্লাহ একা ছেড়ে দিয়ে মজা দেখবো না। আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে রয়েছি। ও জিবরাইল সালাম আসমান থেকে আমি আল্লাহ পাকের 12,000 ফেরেশতাকে মেলে বাড়িতে পরিয়ে দিয়ে হাতে রাইফেল ধরিয়ে দিয়ে যাবলে আমি কুমায়সি দিয়ে যাও আমার হাবিবের ডান পাশে দাঁড় করিয়ে দাও। আমার হাবিবকে কাঁদতে মানা করো। আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ পাক আর সহ্য করতে পারি না। আমার হাবিবের কান্না আমি আল্লাহ আমাকে বড় কষ্ট দেয়। আল্লাহ নবী সাজদায় মনে কাঁদছেন, আল্লাহ আমি রাসূলুল্লাহ কেউ নাই আল্লাহ। ফেরেশতা জিবরাইল আমিন চলে এলেন। আল্লাহর নবী সাজদায় মনে কাঁদছেন। হযরতে জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা তুলুন আর কাঁদবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার ডান দিকে তাকিয়ে দেখো। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে ডান দিকে তাকিয়ে দেখেন 12,000 সৈন্য রাইফেল ধরে দাঁড়িয়ে রয়েছে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ভাই আখি জিবরাইল ও বাজবা সালাম এরা আমার কারা? হযরত জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি পেরেশান হবেন না। আমি জিবরাইলকে আল্লাহ পাক বলে পাঠিয়েছে আমার হাবিবকে গিয়ে বলে দেন, হাবিবের মা নেই বলে যেন না কাঁদে, হাবিবের আব্বা নেই বলে যেন না কাঁদে, আমার হাবিবের সৈন্য নেই বলে না কাঁদে। আমি আল্লাহ পাক আমার আসমান থেকে 12,000 ফেরেশতাকে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে আরো বলে দিয়েছে, ও জিবরাইল সালাম আমার হাবিবের কাছে থাকবে, যদি আরো সৈন্য দরকার হয় আমি আল্লাহ রিজার্ভে রেখেছি, এরপরে আবার এসে নিয়ে যাবে। জোরে বলে না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ আল্লাহ। आप बरूद राहे कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी, आपकी कदमों में तो जान रसूल अरबी, जान गए आप पे कुर्बान रसूल अरबी, जल्दी बुलाओ आओ मदीने में, ऐ मेरे आका हिंदी में नहीं हो परेशान रसूल अरबी, आप पर उतरा है कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना अल्लाह या रसूल। আমার দিনদার ইমানদার ভাইরা ও আমার দিলবন্ধেরা সোনামারি ঘিরা, আল্লাহ নবী আপনার জানলে আমি খোবায়েস থেকে আল্লাহর নবী নেমে পড়লেন। হযরত আবু বকর দাঁড়িয়ে
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি খবর? আল্লাহ নবী বললে বাবাজি আবু বকর 12,000 আল্লাহ দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজান, আমি হিজবুল্লাহ গুনাহগার, আমি দোয়া করব আজকে এই গিলাবেরিয়া মাহফিলে বসে, আল্লাহ এই মাহফিলের আমার মা বোনেরা, আমার ভাইরা, যারা আপনার হাবিবের এই করুণ ঘটনা শুনে যাদের চোখের কোণায় পানি এসে গেল, আল্লাহ মৌতের আগে আমার নবীর দিদার না করিয়ে মসজিদের পালকিতে উঠাবেন না। জোরে বল আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। বাবা ভাইজানেরা, আল্লাহ নবী আস্তে আস্তে নেমে চলে এলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর পিছনে রয়েছে। বাবা আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে দাঁড়ালেন। হাবিব বিন মালিক বলল, মুহাম্মদ বাবা এবারে প্রশ্ন করি। আল্লাহ নবী বললেন করেন। হাবিব বিন মালিক বললেন, তুমি যদি নবী হবে আকাশে চাঁদ থেকে 2 টুকরো করে দেখাও। আল্লাহ নবী সাদা আঙুল একটু হিলিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সাদা আঙুল বাড়িয়ে আল্লাহ নবী যেই না বললেন, চাঁদ 2 টুকরা হয়ে গেল। হাবিব বিন মালিক যার দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আউল যেদিকে ঘোরায় আকাশের চাঁদ যেন সেই দিকে ঘুরে যায়। হাবিব বিন মালিক বলছে, জাদু তো দুনিয়ায় চলে, জাদু তো আসমানে চলে না। আমার সোনামানি, আমার পরে আমার পীরজাদা ভাই জনাব মাওলানা আপনার মাহফুজুল্লাহ সাহেব, আমরা সব একসঙ্গে সংগঠন করি। বেঙ্গল লেকচার অ্যাসোসিয়েশন আমাদের একটা সংগঠন আছে। বাংলার প্রায় 60 থেকে 70 জন আলেম, আমরা আম মানুষ আমাদের সংগঠনে নেই, যেহেতু বক্তা আছে আলেম আমাদের পীরজাদা ভাইরা, তার মধ্যে আমার মাহফুজুল্লাহ ভাই আছেন, ওনার বড় ভাই আপনার মহিবুল্লাহ ভাই উনিও আছেন, ওনার আরেক ভাই তিনিও আছেন, ফুরফুরা শরীফের সাইফুল্লাহ হুজুরের ছেলে আমাদের সাদান হুজুর উনি আছেন। বাংলার বিখ্যাত আলেম যারা মাওলানা আব্দুল হাকিম সাহেব হুজুর রয়েছেন, সুবহানাল্লাহ। এইরকম আলেমরা মিলে একটা সংগঠন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের উপরে আমরা কায়েম করেছি। আমাদের ইচ্ছা, খোদার কসম, এর থেকে দুনিয়ার কিছু কামাবো এটা নয়। এই তো এদিন আমরা আমাদের সংগঠনের বয়স বেশি দিন নয়, আমরা হুগলি জেলাতে একটা মাদ্রাসা উদ্বোধন করলাম, আলহামদুলিল্লাহ। বলছেন আমার ভাইও সংগঠনে রয়েছে। এখন আজকে তো আমার সময় খুব সংক্ষেপ, আমি যদি একটু ছেড়ে দিই ভাই বলবো দেখো মানুষ একটু ধরে রাখলো না, কিন্তু এমনই একটা পরিস্থিতি, এখান থেকে আমি যাবো আপনার সেই ওই আপনার 8 ঘর হাড়োয়া 8 ঘর না, নিউ টাউন 8 ঘর, হাতিয়ারা 8 ঘরায়, ওখানে 12টায় আমার সময়, এখন 1 ঘন্টায় ঢুকতে হবে, বলছেন না। এই জন্য আমি একটু তা ভাইরা বললে হুজুর 10 মিনিট, ঠিক আছে ইনশাআল্লাহ, তার বেশি আর হবে না। সব মানুষ তো আশা করে থাকে, কি বলে, আর বিশেষ করে এটা তো আমাদের গ্রাম্য এলাকা, অসুবিধা নেই, ওটা শহর তো, সামনে আর 2-1 দিন পরেই তো মাধ্যমিক পরীক্ষা শুরু, পুলিশ শুধু হানা দিচ্ছে, জলসা বন্ধ করো, জলসা বন্ধ করো, বাচ্চাদের পড়ার অসুবিধা হচ্ছে। আর এটাও ভুল নয়, কি বলেন? আমাকে ওরা বললো হুজুর আপনি একটু আগে আসবেন, আগে জলসা সেরে দেবো, নাইলে পুলিশ এসে কোন সময় বন্ধ করে দেবে তার ঠিক নেই। ওই জন্য আমি কমিটির ভাইদের বলবো হুজুর কেবলাকে আরেকবার ফোন করে তাড়াতাড়ি একটু আসে। আমি 11টা 10-এ মাহফিল ছেড়ে দেবো ইনশাআল্লাহ।
একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআহ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলা, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মুরিদ মুতাকিদিন গণ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবার ভাইয়েরা, হাবিব বিন মালিক দ্বিতীয়বার আবার প্রশ্ন করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারো আমার এখন মনের মধ্যে কি হচ্ছে, এটা বলতে হবে। ভাই অন্তরের খবর কে রাখে? আল্লাহ। আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, অন্তরের খবর কে রাখে? আল্লাহ। আমার নবী চিন্তা, আল্লাহ এবার আমি কি বলবো? আল্লাহ বললেন, আমার হাবিব আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে একা ছেড়ে দিই না। ফেরেশতা জিবরাইল আল্লাহ পাঠালেন, ও জিবরাইল সালাম, আমার হাবিব চিন্তিত হয়ে গিয়েছে, তুমি তাড়াতাড়ি চলে যাও। হযরত জিবরাইল আমিন চলে এলেন, আল্লাহ নবীর কানে কানে শুনিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হাবিবের মালিক কে বলবো? ও যে ওই জায়গায় বসে বসে ওই মোর মেয়ের কথা চিন্তা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার নিচে দাঁড়িয়ে বললেন, এ শিয়া বাদশাহ হাবিব বিন মালিক, তোমার মেয়ের কথা ভাবছো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমার মেয়ের হাত না হাতে দুলো, তোমার মেয়ে পায়ে নেংড়া, তোমার মেয়ে চোখে অন্ধ, তোমার মেয়ে কানে কালা, তোমার মেয়ে জবানে বোবা, ওই মেয়েকে নিয়ে টেনশন করছো না। হাবিব বিন মালিক সিংহাসন থেকে নেমে এসে আল্লাহর নবীর কদম মুবারক জড়িয়ে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বাদশা যখন হাত ধরেছে, বাদশার সৈন্যরা চুপ থাকবে? আল্লাহ নবীর হাত ধরে বলে দিলেন, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 12,000 সৈন্য তারা কলেমা পড়ে নিয়েছে। জোরে বলুন সুবহান। আমি বিন মালিক বলে আমি বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে দরজা বন্ধ, দরজার সম্মুখে দাঁড়িয়ে ডাক দিলেন, ওরে আমার বিবি রে, দরজা খুলে দাও। ঘরের ভিতর থেকে আওয়াজ, আব্বাজি, ও আব্বাজান, দাঁড়িয়ে আমি দরজা খুলে দিচ্ছি আব্বা। হযরত হাবিব বিন মালিক বলেন, আমার জীবনে বড় আশা ছিল আমাকে আব্বা বলে একবার ডাকবে বাবা, আমার মেয়ে তো বোবা, কি করে আমার ডাকে সাড়া দেবে? আবার একবার ডাক দিলেন, দরজা খুলে দিল। আমি হাবিব বিন মালিক ভিতরে ঢুকে দেখি চাঁদের মতো সুন্দরী মেয়ে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ও মামা কে তুমি? মা আমাকে আব্বা বলে ডাক দিলে। মা মেয়েটা বলেছিল, আব্বা জান আমি আপনার লুলো লাঙ্গা বোবা কানা বোবা মেয়ে, কিছুক্ষণ আগে দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে আল্লাহ নবী এসে আমার পাশে দাঁড়িয়ে আল্লাহর নবী আমার গায়ে হাত বুলিয়ে দিলেন, আল্লাহর নবী আমার জন্য দোয়া করে দিলেন, আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। হাবিব বিন মালিক বলেন, ও মামে
কলমা পড়েছো আমি তোমার আব্বা জান দুনিয়া বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধরে আমিও কলমা পড়েছি জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার ভাইয়েরা 12,000 সৈন্য ঈমান আনলো বাবা বাদশাহ বিন মালিক 6টা উট ভর্তি করে মদিনা শরীফে আল্লাহ নবীর কাছে মাল পাঠিয়ে দিল আল্লাহুম্মা আচ্ছা ভাই আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা बेहमाद ज़ल्फ़ी सीने में है मैं हूँ मेरा दिल मदीने में है बेहमाद ज़ल्फ़ी सीने में है मैं हूँ मेरा दिल मदीने में है फूल तो हो काटो क्या हुस्न है लुत्फ़ जन्नत से बढ़कर मदीने में है अल्लाहुम्मा अल्लाह अल्लाह আমার ভাইরা আর বেশি নয় আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আমি প্রায় 2 ঘন্টার কাছে যে আলোচনা রাখলাম কেউ মনে দুঃখ পেলেন ভাব দুঃখ পাননি আর যদি দুঃখ পান তাহলে রাস্তায় ক্ষমা করেন আমি তো কারণ গায়ে বাজিয়ে কথা বলিনি কারণ আর এটা আমার স্বভাব আমি বলিও না আপনারা আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি একটাই দোয়া সেটা হলো আল্লাহ যেন আমাদের উভয়কে ঈমানের সঙ্গে মওত দেন বলেন আল্লাহুম্মা আমিন এটাই হলো সবথেকে বড় বড় ঈমানের সঙ্গে যদি না যাওয়া যায় জীবনের নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল সব বরবাদ হয়ে যাবে এই জন্য অন্তত শেষ মৃত্যুর সময় রাসূল বলেছেন মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ সুবহানাল্লাহ যে মানুষটার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে রাসূল বললেন ফাদাখালাল জান্নাহ ও ব্যক্তি জান্নাতি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা সব সময় জিকিরের মধ্যে থাকা সব সময় দরুদের ভিতরে থাকা আর বেশি বেশি সময় নিজের জবানকে হেফাজত করার চেষ্টা করা সব জবান দিয়ে কলমা নসিব হবে না যে জবান দিয়ে খারাপ ভাষা বলেন লোকের গীবত করেন আপনি গালাগালি করেন খুব আশা ওই জবান দিয়ে মৃত্যুর সময় কলমা নসিব হবে যেন দুনিয়াবি মুআমালার ক্ষেত্রে অনেক সময় বাজে ভাষা বার হয় এগুলো একটু নিজেকে যাতে কম বলা যায় যাতে বলবো না এরকম নিয়ত করি যে আল্লাহ এই জবান দিয়ে আমি খারাপ ভাষা আর বলবো না আল্লাহ আমার মৃত্যুর সময় যেন কলমাটা নসিব হয়ে যায় সুবহানাল্লাহ আমার ভাইরা এই জবানটার অনেক দাম এই জবান দিয়ে যদি কেউ জীবনে একবার কলমা পড়ে জীবনের সব গুনাহ maaf হয়ে যায় শুধু একবার কলমা পড়বে আবার এই জবান দিয়ে যদি একটা ছোট্ট বাক্য ব্যবহার করে যে আল্লাহ বলে কিছু নেই আমি আল্লাহকে মানি তাহলে সারা জীবনের সব আমল ইবাদত বরবাদ হবে না সব বরবাদ হয়ে যাবে হাদিস শরীফে এসেছে মানুষ যখন সকালে ঘুম থেকে ওঠে ওর হাত ওর পা ওর চোখ ওর নাক ওর কান সবাই মিলে একসঙ্গে চিল্লে এই জবানটাকে বলে তুই সাবধান হয়ে যা
হাত পা নাক কান সবাই এই জবানটাকে বলে তুই সাবধান হয়ে যা, তাহলে আমরা জান্নাতি হয়ে যাব। তোর এই জবান থেকে যদি একবার কলমা জারি হয় আমরা জান্নাতি হয়ে যাব, আর তুই যদি খারাপ হয়ে যাস তাহলে আমরা জাহান্নামী হয়ে যাব। এই জবান এই সকালবেলায় তোকে সাবধান করছি, আমরা তোর সঙ্গে থাকি। হ্যাঁ, এই বান্দার অঙ্গ প্রত্যঙ্গ তুই ভালো হয়ে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জবানের হেফাজত করা হবে না। আল্লাহ না করুক রাস্তাঘাটের অবস্থা ভালো না। আবার ভাইরা যাই হোক, আর আমি থাকবো না, আমি বিদায় নিচ্ছি। আমার আর কিছু না না ভাই, এই এখন 5 মিনিটের দাম অনেক বেশি। যদি আমি ওখানে যে আমার 1.5 ঘন্টা সময় থাকতো তাও হতো। ভাইরা বললেন হুজুর 10 মিনিট বলে দেবেন, বলে আলহামদুলিল্লাহ ঠিক আছে। আমি খুবই 10 হয়ে 4-5 মিনিট আর থাকলো বলো তো সবার একটা সময় থাকে, লোক খারাপ বলবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা इश्क का क्या मज़ा है किसी आशिक से पूछना चाहिए। इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। আমাদের হাবিব সাহেব শুধু বাপ আমার হাবিব সাহেব, তাহলে আমি চলে যাচ্ছি। কি কাজ বলেন বলেন? আসছে আসছে আসছে, নারায়ে তাকবীর। আন্দাজি তো মাল আমার না, আমার দাওয়াত না থাকলে অসুবিধা ছিল, যদি আরো আধা টেনে দিতাম অসুবিধা কি ছিল। আল্লাহ আল্লাহ তোর গজল এখন আমার বার হচ্ছে। চুপ কর লাইভ